প্রশ্ন করেছেন, বর্তমানে সালাফি নামধারী কিছু লোক কথায় কথায় অমুক সালাফি নয় এ কথা বলে। স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যারা করে, সালে আল মুনাজ্জেদ থেকে তবদি করে, আর অসংখ্য আলেম বা দায়ী যাদেরকে সালাফি আলেমরা ভালো চোখে দেখেন তাদেরকেও তারা ছাড়ে না, তাদের নিয়ে উপহাস করে, কটু মন্তব্য করে, ব্যক্তিগত আক্রমণ করে। এদের কারণে সালাফি দাওয়াত ক্ষতিগ্রস্ত হচ্ছে, এদের উদ্দেশ্যে কিছু বলুন। মনে রাখবেন যে প্রত্যেকটি হকের দুই দিকে বাতিল রয়েছে, জি, বা ভুল রয়েছে, বিভ্রান্তি রয়েছে, জি, ওয়াসাত আর এফরাত আর তাফরিত, জি, ওয়াসাত আর তারফান, দুই দিকে গুমরাহি রয়েছে। যেমন রাস্তা, রাজপথে কোনো পথে আপনি চলছেন, এখান থেকে আমরা মক্কা মদিনা যদি বাই রোডে যাই তো রাজপথে মাশাআল্লাহ লম্বা চওড়া রাস্তা, চলতে আসেন, ডানে বামে কিন্তু গর্ত আছে, ঠিক তেমনই। তো সালাফি মানহাজ হচ্ছে সেই ইসলাম, যে ইসলামের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন। সালাফ হচ্ছেন সাহাবায়ে কেরামগণ, সালাফ হচ্ছেন তাবেঈনগণ, সালাফ হচ্ছেন তাবা তাবেঈনগণ, স্বর্ণযুগের মানুষরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা নির্ভেজাল অনুসারী ছিলেন। তো এটি হচ্ছে মধ্যম পন্থা। এর দুই দিকে রয়েছে রাওয়াফেজ আর খাওয়ারিজ। একদিকে খারেজিরে বেরিয়ে গেল আলী রাজার জামানে, আর একদিকে রাফেজি শিয়ারা বেরিয়ে গেল। এই দুটি হচ্ছে বিভ্রান্তি। এইরকমই যুগে যুগে সালাফি নাম দিয়ে এক শ্রেণীর লোকেরা চরম পন্থা অবলম্বন করে সবাইকে সালাফি থেকে বের করে দেয়, কথায় কথায় বের করে দেয়। এরাও ভুল পথে রয়েছে। আর এরা সাধারণ জেনারেল শিক্ষিত লোক। বড় দুঃখের বিষয়, এরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যদি কোনো কথা বলে তাহলে তারা নিজেরাই গুমরাহ, সাবধান। এইরকমই যে অন্য শেখের নাম নিয়েছেন, তার যদিও কিছু ভুলভ্রান্তি আছে, কিন্তু কথা হচ্ছে যে তার জন্য ভুলভ্রান্তি যারা ধরবেন তারা যোগ্য আলেম হবে। জি, এই জেনারেল শিক্ষিত লোকেরা না, দু চার অক্ষর পড়ে আরবিটাই ঠিক করে বুঝে না, আর বড় বড় আলেমদের যাদের বেশ কিছু মানহাজগত ভুল ত্রুটি হয়তো আছে সেই জন্য ফতোয়াবাজি করবেন, এটাও চরমপন্থা। এটা আপনাদের কাজ নয়, এটা ভালো ভালো আলেমদের কাজ। জি, এই ভুলগুলি শেখ সালেহুল ফাউজান ধরবেন। এই ভুলগুলো বা বড় বড় শেখের রয়েছেন বা আপনার ভাষাভাষী যে বড় বড় শেখের রয়েছেন তাদের শরণাপন্ন হবে, তাদের কাছে যাবেন, তাদের দ্বারা বলিয়ে নেবেন। তারা বলবে এই কথাগুলি, তারা জাতিকে শত্রু, তাদের ওপর দায়িত্ব রয়েছে। আপনার কি দায়িত্ব রয়েছে? একজন কলেজ পড়া, ইউনিভার্সিটি পড়া লোক, অথবা আপনি ইসলাম সম্পর্কে তেমন কিছু বুঝেন না, কোরআন হাদিসের আসল বিষয়গুলি বুঝেন না, আপনি শুধু এই নিয়ে মেতে আছেন, এটা বাড়াবাড়ি। আল্লাহ যেন হেদায়েত দান করেন।